কোথায় বলা হচ্ছে আইনাল উয়ুনাল বাকিয়াতু ওয়া আইনাল কুলুবুল খাশিয়াতু মিন খাশিয়াতিল্লাহিল মালিকিদ দাইয়ান। কোথায় সেই সুখ যে সুখে আল্লাহ পাকের গুনাহ, আমাদের গুনাহকে সামনে নিয়ে আল্লাহর কাছে আমরা ক্রন্দন করেছিলাম, যে সুখের পানি ছেড়ে আমরা দোয়া করেছিলাম, ক্ষমা চাইছিলাম, সেই সুখ কোথায়, সেই কলব কোথায় যে কলবে আল্লাহর বই অন্তরের মধ্যে আমরা কোনো গুনাহকে লিপ্ত করতে দিই নাই, কোনো গুনাহকে সামনে নিতে দিই নাই, আমাদের কলবকে সবসময় পুত পবিত্র রেখেছিলাম। সেই অন্তর, সেই কলব কোথায়? কাম সামিতুম মাউইজাতুল কুরআন। এই রমজান মুবারক মাসে আমরা অনেকেই কোরআন পাকের অনেকই উপদেশ শুনেছি, অনেক উপদেশ আমরা কোরআন পাকে শুনেছি। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জগতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি, কুল কায়নাতের সৃষ্টি আল্লাহ পাক একদিন ধ্বংস করবেন, শেষ করবেন। ওয়া ইন্না শাহরা রমাদানা কদতনা ওয়াকাতুল রাহিহি ওয়া ফিরাকিহি। মাহে রমজান মুবারক মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। তোমাদের কাছে কেবল অতিথি হিসাবে এই রমজান মুবারক মাস এসেছিল, অতিথি হিসাবে এসেছে, বন্ধু হিসাবে এসেছে, বিদায়ের বন্ধু হিসাবে এই রমজান মাস আমাদের সাথে এসেছে, আমাদের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনার জন্য এই রমজান মুবারক মাস এসেছিল, বিদায় নেওয়ার জন্য এসেছে। আলা ইন্না ফিরাকাল আহবাবিল মুররুল মাযাক। এবং কি বলা হচ্ছে, জেনে রাখো বন্ধুর সাথে বন্ধুর বিরহ অত্যন্ত তিক্ত, অত্যন্ত কঠোর। বন্ধুকে বিদায় দেওয়া অত্যন্ত তিতা। এটা বন্ধুর সাথে যখন সাক্ষাৎ মনে হয় একটা আনন্দের মধ্যে থাকি, যখন বন্ধুকে যখন বিদায় দিই তখন মনের মধ্যে একটা যন্ত্রণা, একটা কষ্ট আমাদের চলে আসে। সেই জন্য মাহে রমজান মুবারক মাস মুত্তাকিদের জন্য, ফরহাজগারের জন্য বন্ধু হিসাবে এসেছিল। সেই বন্ধুকে অতি শীঘ্রই আমরা বিদায় দিব, সেই বন্ধু আমাদের থেকে বিদায় নেবে। এবং বলা হচ্ছে ফাইনা মান কাসসারা ফিহিল আমালাল সালিহা ফাদরাবিহা সাইবুন। কোথায় ওই সব লোক যারা এই মাহে রমজান মুবারক মাসে অধিক পরিমাণে সৎ কর্ম করেছে এবং নেক কাজ করেছে? কোথায় তারা? রোজাদাররা লাভবান হয়েছে, এমনকি অহসিরার মুবতিলুন ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, যারা অসৎ লোক, যারা বেহায়াপনার মধ্যে লিপ্ত করেছে, যারা নিজের জীবনকে, নিজের এই কি করেন জবানকে, হাতকে, পাকে, শরীরকে ফুত পবিত্র করতে পারে নাই, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তারাই লাভবান হয়েছে যারা নিজের শরীরকে, আত্মাকে ফুত পবিত্র রেখেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে। দিনের বেলায় রোজা রেখেছে, রাতের বেলায় ইবাদত বন্দি করেছে, তারাই লাভবান হয়েছে। ফাওয়াদ্দিউ শাহরাকুম বিসসাফারাতি ওয়াল আবারাতি সাওয়াকিবি ওয়া কুলু আসসালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন। অতএব তোমরা এই মাসকে রোদন, ক্রান্তন